দেখতে হয়েছিল। নর্মাল ডেলিভারির সময় ওর মাথার এইখানটা একটু চাপ পড়ে গেছিলো, এইখানটা মাথাটা না একটু বেঁকা মতন হয়ে গেছে, লম্বা হয়ে গেছিলো। তখন তো কিছু বোঝা যায়নি, দিব্যি বাচ্চা হয়েছে। তার 3 দিন পরেই মান্তুর সকালবেলা আমার ব্রেস্ট মিল্ক ও খাচ্ছিল, খেতে খেতে না ও তাকিয়েই রয়েছে। তখন আমার তো প্রথম বাচ্চা, আমি বুঝতে পারিনি। আমি চিৎকার করে ডাক্তারবাবুকে ডেকেছি, ডাক্তারবাবু দেখুন আমার বাচ্চা চোখ মেলছে না, বুকে দুধও নিচ্ছে না। তখন ডাক্তারবাবু এসে দেখে বলছে, ডাক্তারবাবু কিছু বললেন না আমার সামনে, দেখে উনি ফার্স্ট আমাদের এখানে ডক্টর অমরেশ দে, মান্তু হচ্ছে ওনার প্রথম পেশেন্ট। উনি তার কয়েকদিন আগে লন্ডন থেকে পাশ করে ডক্টর হয়ে এসেছিলেন এখানে, ওনাকেই খবর দিল। প্রথম চাইল্ড স্পেশালিস্ট উনি, এবং মান্তু তার প্রথম পেশেন্ট। ও দেখে সঙ্গে সঙ্গে মান্তুকে নিয়ে গিয়ে ওই নার্সিংহোমেই একটা ঘরে নাকে অক্সিজেন, তারপরে তোমার নাকের মধ্যে নল দিয়ে ব্রেস্ট মিল্ক দিয়ে ওকে ফেনোবাবিটন শুরু করে দিল। তা যাই হোক, তখন মান্তুর ওই সময় কনভালশান হয়েছিল। কনভালশান মানে একদিনে প্রায় নাকি 30 বার 40 বার হয়েছে ওইটুকুনি শিশুর। মানে ও যে কী কষ্ট পেয়েছে, তারপরে ও ঠান্ডা হয়ে যাচ্ছিলো দেখে ওকে একটা ছোট টেবিলে রাখা হয়েছিল। এই ছোট টেবিলের তলায় মানে 1000 পাওয়ারের না কত পাওয়ারের হিটার জ্বালিয়ে দিয়েছিল ওকে গরম করার জন্য। তারপরে তো ওই করে নাকে নল দিয়ে আমার ওই দুধ নিয়ে ওই ফেনোবাবিটন ওর মধ্যে গুলে নাক দিয়ে, এক নাক দিয়ে খাওয়াতো, আর এক নাক দিয়ে ও দুধ টানতে পারতো না তখন, আর এক নাক দিয়ে অক্সিজেন মুখে। ওরম করে মান্তু 23 দিন ওরম টেবিলে ছিল। আমি তো কান্নাকাটি, বাড়ির সবার খুব মন খারাপ। প্রথম বাচ্চা তো, যা সুন্দর দেখতে হয়েছিল মান্তুকে, মাথা ভর্তি চুল, এই চেহারা, 3.5 কিলো ওজন হয়েছিল আমার মান্তু, এই চুল মাথায় ভর্তি, ফর্সা, এই লম্বা ঠম্বা, কিন্তু ওরকম। যাই হোক, তার কোনো বিকৃতি ছিল না। 23 দিন পর যথারীতি ওর ওইসব কমে যাওয়ার পর ছুটি দিল, প্রচুর রেস্ট্রিকশান। ডক্টর অমরেশ দে বলল যে এরকম বাড়িতে নিয়ে যাবেন, ওকে সাবধানে রাখবেন, করবেন। মাথার এখানে একটা চোট, মানে ওর না ওই, আমি সকালবেলা উঠে দেখছিলাম যেদিনকে ওরম হয়েছে, দেখছি এইখান দিয়ে একটা শিরা, এরম মোটা শিরা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার এদিকে। আমি ওটা দেখে না, আমি বুঝিনি তখন আসলে অত, মানে আমাদের তো, আমার 20 বছর বয়সে মান্তু আমার পেটে এসছে, তো বুঝিনি। তারপরে দেখি মেয়ে তাকিয়ে রয়েছে। আগের দিনও আমার ব্রেস্ট মিল্কও খেয়েছে, কিন্তু সেদিন কি আর খায়নি, তাকিয়ে